বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের শিশু এবং নারী কল্যাণ দফতরে কিন্তু বেরিয়েছে একটি বড় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মোট শূন্য পদের সংখ্যা কিন্তু 10,000-এরও বেশি। এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অষ্টম শ্রেণী পাস প্রত্যেকে কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবেন এবং নিজের এলাকায় কিন্তু এই চাকরির জন্য সুযোগ পাবেন। আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে আজকে কথা বলবো। আমি সমস্ত আবেদন প্রক্রিয়া, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি যোগ্যতা লাগবে আপনার, এছাড়াও কি প্যাটার্নের পরীক্ষা আসতে পারে আপনাদের, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। এবং সবশেষে বলে দেবো কোন ভুলটা আপনি করবেন না, করলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে, আপনার চাকরিটা কিন্তু অন্যজন নিয়ে নিতে পারে। সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কোনো তথ্য মিস করবেন না। তো চলুন আমরা মোটামুটি ভিডিওর একদম প্রথমেই চলে যাই। দেখুন, যে রিক্রুটমেন্ট বোর্ড, সেটা আমি আগেই বলেছি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আইসিডিএস থেকে কর্মী নিয়োগ হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ শিশু এবং নারী কল্যাণ দপ্তরে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হচ্ছে কি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে এই আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে আমি আজকে কথা বলছি, যেখানে মোট 10,500টি শূন্যপদ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জেলাভিত্তিক নিয়োগের একটি বিবরণ। ওকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই আইসিডিএস কর্মী নিয়োগ হচ্ছে এবং বিভিন্ন পদ রয়েছে, যা আমি পরে বলে দিচ্ছি। ওকে, তো এবার আমরা পদের বিবরণ দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মূলত 3টে পদে নিয়োগ হচ্ছে: অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার এবং আইসিডিএস সুপারভাইজার। এই 3টে পদ কিন্তু দারুণ পদ। ঠিক আছে, যেখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের ওই দফতরে কাজ করতে হতে পারে। ঠিক আছে, অঙ্গনারী যে কেন্দ্র আছে সেখানে শিশু ও মাতৃস্বাস্থ্য সংক্রান্ত কাজ পরিচালনা করতে হতে পারে। এছাড়া অঙ্গনারী কর্মীদের সহায়তা করা এবং শিশুদের দেখাশোনা করা ইত্যাদি হয়তো হেল্পারের কাজ হয়। এবং আইসিডিএস সুপারভাইজার বিভিন্ন অঙ্গনারীদের কেন্দ্রে কাজ তদারকি করা, অর্থাৎ মনিটর করা, সবাই ঠিকঠাক কাজ করছে কিনা সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখার এখানে সুযোগ রয়েছে। ওকে, তো মূলত এই যে 3টে পদ, এটা কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্যই, এটা কিন্তু কোনো পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না, আগে থেকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা বলবো যে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে যে আপনার যোগ্যতা কী চাওয়া হয়েছে এই কাজের জন্য। দেখুন বন্ধুরা, এখানে যেহেতু মূলত 3টে পদ রয়েছে, 3টে পদের জন্য কিন্তু যোগ্যতা আলাদা আলাদা। অর্থাৎ আপনি যদি অঙ্গনারী হেল্পারে আবেদন করেন তাহলে ন্যূনতম আপনাকে অষ্টম পাস হতে হবে। এছাড়াও আপনি যদি অঙ্গনারী ওয়ার্কার পদে আবেদন করেন তাহলে কিন্তু আপনার দশম শ্রেণী পাস বা দ্বাদশ শ্রেণী পাস কিন্তু হতে হবে। ওকে, এছাড়াও যদি আপনি আইসিডিএস সুপারভাইজারের স্ট্রিমের জন্য আবেদন করেন তাহলে এটা কিন্তু আপনাকে অবশ্যই একজন গ্র্যাজুয়েট প্রার্থীদের আবেদন করতে পারবেন, সে যে কোনো স্ট্রিম থেকে হোক, আর্টস, সায়েন্স, কমার্স। ঠিক আছে, যে কোনো স্ট্রিম থেকে কিন্তু গ্র্যাজুয়েট প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এবারে অ্যাডিশনাল কি এলিজিবিলিটি চাওয়া হয়েছে, দেখুন বন্ধুরা, এখানে আমি বলে দিচ্ছি। এই যে সুপারভাইজার পদের জন্য, এটা কিন্তু শুধুমাত্র মহিলা, এটা সবসময় মাথায় রাখবেন। সুপারভাইজার মানে যে কোনো ছেলে হবে এরকম কিন্তু নয়। প্রতিটা 3টে পদ, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার এবং তার সঙ্গে সঙ্গে অঙ্গনারী সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্যই। ওকে, তাদের মধ্যে কিছু স্কিল জানতে হবে, অর্থাৎ কি তাদের বাংলা ভাষা পড়া, লেখা এবং বলা দক্ষতা থাকতে হবে, নচেত কিন্তু আবেদন করলেও কিন্তু সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ কিন্তু আপনার বাতিল হয়ে যেতে পারেন। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যে এলাকা থেকে আপনি আবেদন করছেন সেই এলাকা তেই আপনার পোস্টিং হবে এবং সেই এলাকারই আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে বলা আছে যে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রেখে কিন্তু আবেদন করবেন। এবার বয়সসীমা নিয়ে বলবো। দেখুন বন্ধুরা, বয়সসীমা কি রাখা হয়েছে এখানটায়, ন্যূনতম বয়স রাখা হয়েছে 18 বছর এবং সর্বোচ্চ 39 বছর জেনারেল ক্যাটাগরির জন্য। এবার এছাড়াও ঠিক আছে, বিভিন্ন এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের কিন্তু বিভিন্ন বয়সের ছাড় রয়েছে, যেমন এসসি এসটিদের জন্য রয়েছে 5 বছরের ছাড় এবং ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 3 বছরের ছাড়, পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য রয়েছে 10 বছরের ছাড় এবং পিডাব্লিউ এসসি এসটি দুটো যদি থাকে তাহলে কিন্তু 15 বছরের ছাড় এবং পিডাব্লিউডি প্লাস ওবিসি থাকলে কিন্তু 13 বছরের বয়সসীমার জন্য আপনারা কিন্তু ছাড় পাবেন। সুতরাং প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবেন। বিশেষ করে মহিলা প্রার্থীদের কথা বলছি, যারা কিন্তু একটা দারুণ সরকারি চাকরি কিন্তু করতে পারেন, সমাজে নিজেদের রেসপেক্টটা অনেক গুণ বাড়িয়ে ফেলতে পারেন। এবারে আবেদন ফি সম্পর্কে বলবো। দেখুন বন্ধুরা, যারা জেনারেল তাদের জন্য আবেদন ফি রাখা হয়েছে মাত্র 100 টাকা এবং এসসি, এসটি এবং পিডাব্লিউ ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু কোনো আবেদন ফি আলাদা করে চার্জ করা হচ্ছে না, একদম ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। ওকে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে। দেখুন বন্ধুরা, সিলেকশন প্রসেস কিন্তু মূল 3টি ধাপে হচ্ছে কি পূরণ হবে। একটা হলো প্রথম হবে আপনার রিটেন এক্সামিনেশন, সেখানে প্রিলিমস এবং মেন দু ধরনের এক্সাম হবে। তারপরে হবে আপনার ইন্টারভিউ বা ভাইবা, সেখানে গিয়ে আপনার 50 মার্কসের হচ্ছে কি একটা ইন্টারভিউ হবে এবং তারপরে হবে লাস্ট এবং ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন, আপনার সমস্ত নথিপত্র কিন্তু যাচাই করে দেখবে সরকারি দফতর। ওকে, এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ডিপেন্ড করবে আপনার মেন এক্সামস এবং ইন্টারভিউর নম্বরের ভিত্তিতে কিন্তু মেন মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি সমস্ত ফার্দার প্রসেস করতে পারেন। এবং এক্সাম প্যাটার্ন কী হয় আমি তবে একটু বলে রাখছি, আপনাদের প্রিপারেশন করতে অনেকটা সুবিধা হবে। এক্সাম প্যাটার্ন বন্ধুরা এখানে কিন্তু যেটা রয়েছে সেটা হলো অবজেক্টিভে এমসিকিউ থাকবে। ঠিক আছে, এবং টোটাল হচ্ছে কি 100 মার্কসের পরীক্ষা থাকবে। ঠিক আছে, এবং কোশ্চেন এবং 100 মার্কস টোটাল থাকছে। ঠিক আছে, এবং সময় থাকবে মাত্র 1 ঘন্টা। যেহেতু এমসিকিউ প্রশ্ন, কোনো বড় প্রশ্ন লিখতে হচ্ছে না, সুতরাং আপনার কিন্তু 1 ঘন্টার সময়তেই আপনাকে সমস্তটা করতে হবে। ঠিক আছে, এবার যে সমস্ত সাবজেক্টগুলো নিয়ে আপনারা একটু প্রিপারেশন নেবেন আগে থেকে সেটা বলে রাখি। জেনারেল নলেজ, ঠিক আছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এরকম ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে, এবং আর্থমেটিকে নিতে হবে পার্সেন্টেজ, প্রফিট লস এবং টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, এবং রিজনিংয়ে দিতে হবে লজিক্যাল রিজনিং। তো মোটামুটি বুঝতেই পারছেন জেনারেল নলেজে কী কী আসবে। ঠিক আছে, এবং
আর্থমেটিকে কী আসবে এবং রিজনিংয়ে কী আসবে। তো এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু আপনারা ভালো বই কিনে নিয়ে আপনারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। ওকে, আর কিন্তু বেশি সময় হাতে নেই আপনাদের। মেন্সের জন্য পেপার 1-এ 100 মার্কস থাকবে, পেপার 2-তেও 100 থাকবে, পেপার 3 এবং পেপার 4-এও কিন্তু 100 মার্কস থাকবে। রিটেন এক্সামিনেশন সাবজেক্টগুলো যেগুলো হবে সেটা হলো ইতিহাস, ভূগোল এবং সাম্প্রতিককালের ঘটনা, ঠিক আছে। জেনারেল নলেজ থেকে থাকবে, বাংলা থেকে থাকবে ভাষা এবং ব্যাকরণ, ইংলিশ সাবজেক্ট থেকে থাকবে গ্রামার এবং ভোকাবুলারি, ম্যাথামেটিক্স থেকে থাকবে মাধ্যমিক স্তরের গণিত, ঠিক আছে, এবং নিউট্রিশনে থাকবে শিশু এবং মাতৃপুষ্টি সংক্রান্ত প্রশ্নোত্তর। তো মোটামুটি বুঝতেই পারছেন যে কেমন ধরনের এক্সাম প্যাটার্ন হতে চলেছে এবং এক্সামে কী কী আপনাকে সিলেবাস কভার করতে হবে সেটাও আপনি বুঝে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। এবং এবার আমি কথা বলবো যে কী কী ডকুমেন্টসের প্রয়োজনীয়তা রয়েছে যখন আপনি আবেদন করছেন। দেখুন বন্ধুরা, আপনার এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন তো অবশ্যই থাকবে। সেক্ষেত্রে আপনার মাধ্যমিক, এইচএস বা গ্র্যাজুয়েশন যেটা করেছেন তার সার্টিফিকেট কিন্তু দিতে হবে আপনাকে। এছাড়া এজ প্রুফ হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি। আধার কার্ডও লাগবে আপনার পরিচয়পত্র হিসাবে, এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কিন্তু আপনাকে কিছু প্রুফ দিতে হবে। সেটা হতে পারে ডমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বা হতে পারে ইলেকট্রিসিটি বিল, এরকম ধরনের জিনিসপত্র আপনাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনার, তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে। যেমন যদি আপনি এসসি, এসটি, ওবিসি যাই হন না কেন, আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য লাগবে। এছাড়া ইডব্লিউএস এর জন্য সার্টিফিকেট এবং পিডব্লিউ সার্টিফিকেট দিতে হবে। তো প্রয়োজন পড়লে প্রতিটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু সাথে রাখবেন আবেদন করার আগে, যাতে করে আপনার আবেদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এবারে বন্ধুরা, সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে এসেছি। মূলত এই পার্টে আমরা জানতে পারবো কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ হচ্ছে কি এই কাজের জন্য আবেদন করতে পারেন। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আবেদন করতে গিয়ে আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ডেডিকেটলি সেপারেটলি তার উপর একটা ভিডিও আনবো ফিউচারে। ওকে, এবং অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন। কোনো প্রকার অসুবিধা মনে হলে আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবার আবেদন করতে হলে দেখুন, দুটো মেথডের মধ্যে একটা রয়েছে অনলাইন মেথড অ্যাপ্লিকেশন। সেখানে কী করতে হবে, সেখানে স্টেপ 1-এ যেতে হবে ICDS WP বা WPSC ওই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে, ফটো, সিগনেচার, ডকুমেন্ট। এটা কিন্তু আপনি গেলেই ওখানে দেখতে পাবেন যে ICDS রিক্রুটমেন্ট 2026 বলে ওখানে পপ আপ হবে। সেটাতে ক্লিক করে আপনি কিন্তু আপনার আবেদন ফর্মটা হচ্ছে পূরণ করে নেবেন। তারপরে আপনার সংশ্লিষ্ট ফটো, সিগনেচার এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো এক্ষুনি বললাম লিস্ট অফ ডকুমেন্ট, সেগুলো কিন্তু অবশ্যই আবেদন করে দেবেন আপলোড। তারপরে আবেদনের যে ফি, যদি আপনি জেনারেল হয় তাহলে 100 টাকা, যদি না হন তাহলে তো কোনো আলাদা করে আবেদন ফি লাগছে না। সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন। ওকে, এবং তারপরে ফর্ম সাবমিট করে নিন, ফাইনাল একবার ভেরিফাই করে নিন। এই ভুলটা সবসময় করবেন না যে ফর্ম একবারই ফিল আপ করেছেন এবং একবারই সাবমিট করে দিচ্ছেন। না বন্ধুরা, আমরা জানতে অজান্তে অনেকেই ভুল করে ফেলি ফর্মে। যখন আরেকবার আমরা নোটিস করবো তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি আমাদের কী ভুলটা হয়েছে, কী সংশোধন করতে হবে। ফর্ম সাবমিটের পরে কিন্তু আর কোনো সংশোধনের কোনো সুযোগ কিন্তু থাকে না সাধারণত এই চাকরির ক্ষেত্রে। ওকে, এবং অবশ্যই কিন্তু ফর প্রুফ কিন্তু আপনি অবশ্যই ওই স্লিপটা প্রিন্ট করে রেখে দেবেন। ওকে, তারপরে হচ্ছে কি অফলাইন পদ্ধতিটা আমি একটু তবু আলোচনা করে দিই। দেখুন, প্রথমে হচ্ছে কি ফর্ম কালেক্ট করতে হবে ব্লক বা ডিস্ট্রিক্ট অফিস থেকে, ডিস্ট্রিক্ট ICDS অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, সেটা সাবমিট করতে হবে, ঠিক আছে, অফিসে গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে, করলে কিন্তু আপনার হয়ে যাবে। তারপরে এক্সাম সমস্ত তথ্য কিন্তু আপনার মোবাইল বা ইমেলের মাধ্যমে সমস্ত তথ্য চলে আসবে। কবে এক্সাম, কোথায় গিয়ে দিতে হবে, কী বৃত্তান্ত, সমস্তটাই কিন্তু চলে আসবে। ওকে, এবার আমি বলবো যে এই যে চাকরিটা আপনারা পাবেন সেটা কোন কোন এলাকায় মূলত হচ্ছে। দেখুন, এটা রিজিয়ন যদি আমরা ভাগ করি, দেখুন মূলত সাউথ বেঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে। যেমন আমি বলে রাখি এক এক করে, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। তো মোটামুটি বুঝতেই পারছেন যে সাউথ বেঙ্গলে এই সমস্ত জেলাতে কিন্তু এই জেলাভিত্তিক কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কালিম্পং সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের এটা চলছে। ওকে, নিয়োগটা চলছে। সুতরাং অবশ্যই কিন্তু আপনার সংশ্লিষ্ট জেলা ভিত্তিক কিন্তু আপনি আবেদন করবেন, আপনার জেলার বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আপনি আবেদন করবেন। ওকে, দেখুন বন্ধুরা, একটা কথা বলে রাখি, অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসছে যে আপকামিং বলে লেখা চলে এসছে। অতএব এই মার্চ মাসেই আর কিছুদিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনও খুব শীঘ্রই শুরু হতে পারে। ওকে, সুতরাং সেই কারণে আপনাকে সবসময় যেটা করতে হবে, ICDS WB এবং WPSC এই ওয়েবসাইটটা কিন্তু নিয়মিত চেক করতে হবে। এবং যখনই অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়ে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আবেদন করে ফেলবেন। 10,000-এর বেশি শূন্যপদ, কিন্তু আপনার এলাকায় কত সেটা কিন্তু আপনি জানেন। সেই কারণে কম্পিটিশন কমাতে কিন্তু আপনি আগে থেকে কিন্তু আবেদন করে ফেলুন। এতে করে আপনার প্রিপারেশন টাইমটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট ভাবে হচ্ছে কি শো করবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের এই যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য। এখানে হচ্ছে কি মূলত পশ্চিমবঙ্গের শিশু ও কল্যাণ দপ্তরে হচ্ছে কি নিয়োগ হচ্ছে, ICDS কর্মী নিয়োগ হচ্ছে, যেখানে মূলত অঙ্গনারী কর্মী, অঙ্গনারী হেল্পার এবং তার সঙ্গে সঙ্গে ICDS সুপারভাইজারি 3টে পদে নিয়োগ হচ্ছে। যেখানে হচ্ছে কি আপনার রিটেন এক্সামিনেশন, ভাইভা থেকে শুরু করে তারপরে হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন। এজ রাখা হয়েছে 18 বছর থেকে 40 বছর জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়াও সংশ্লিষ্ট হচ্ছে কি ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা রকমভাবে এজ রিল্যাক্সেশন রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু একটি দারুণ সুযোগ, নিজের এলাকায় কিন্তু আপনি একটি সরকারি চাকরি পাবেন এবং বেতন কাঠামো কিন্তু দারুণ। সুতরাং এই বিষয় নিয়ে কিন্তু আলাদা করে আপনাকে চিন্তা করতে হবে না। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। অবশ্যই যাদের একান্ত এই ধরনের চাকরির প্রয়োজন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা একান্তই চাকরি প্রার্থী, বিশেষ করে মহিলা, তাদের জন্য কি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে ফিউচারে এরকম ধরনের নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।